ইতিহাস কি কেবল একটা গল্প, নাকি এটা জাতির আত্মপরিচয়? যখন কোনো রাজনৈতিক দল নিজেদের সুবিধা মতো ইতিহাস লেখে, তখন তা কতটা বিপজ্জনক হতে পারে? ভারতের বিজেপির সেই তাজমহল আসলে শিব মন্দির বা কাশ্মীর ফাইলস সিনেমার মতো করে এবার কি বাংলাদেশের রাজনীতিতে জামাত ইতিহাসকে বিকৃত করতে চাইছে? 28 ডিসেম্বর 2025 এরপর থেকে এই প্রশ্নটা কিন্তু জোরালো হচ্ছে। সেটাই। বুদ্ধিজীবী দিবস আর বিজয় দিবসের আলোচনায় চট্টগ্রাম ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কিছু মন্তব্য। বিশ্লেষকদের লেখায় স্পষ্ট, যেমন পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটাই নাকি অবান্তর, অথবা ইন্ডিয়া মেরেছে, এগুলো কি শুধুই ভুল ব্যাখ্যা, নাকি সুদূর প্রসারী কোনো পরিকল্পনার অংশ? পরিকল্পনা তো বটেই। 1971 সালের 25 মার্চের আগে মুজিব বাহিনীর গণহত্যার যে দাবি করা হচ্ছে, সেই সময় তো মুজিব বাহিনীর কোনো অস্তিত্বই ছিল না। এটা একটা চূড়ান্ত মিথ্যা। জামাতের এই নেতারা কি মনে করেন মানুষ এত বোকা যে সব গিলে খাবে? বিশ্লেষকেরা বলছেন, অন্তর্বর্তী সরকারের সুযোগে জামাত এখন দৃশ্যমান শক্তি, আর এই সুযোগে তারা 71-এর ভূমিকা নিয়ে নতুন ভাষ্য দিতে চাইছে। এটাকে তিনি বলছেন রাজনৈতিক কৌশল। হ্যাঁ, বিশ্লেষকদের কথায় পক্ষ বিপক্ষ আছে, নানা মত আছে, কিন্তু এই কৌশল কি এত বড় মিথ্যার উপর দাঁড় করানো যায়? 71-এর গণহত্যা, বুদ্ধিজীবী হত্যায় জামাতের সম্পৃক্ততার দলিল অগণিত। মার্কিন কনসাল হার্বার্ট ডি স্পিভাকের তার বার্তায়ও জামাতের থাগসদের কথা বলা হয়েছে। এইসব কি মিথ্যা? মিথ্যারও তো একটা সীমা থাকা উচিত, কিন্তু ধর্মকে ব্যবহার করে তারা যে রাজনীতি করছে সেটাও কিন্তু প্রশ্নবিদ্ধ। রংপুরের এটিএম আজম খান কোরবানিকে নিজেদের প্রার্থিতা প্রত্যাহারের সঙ্গে তুলনা করছেন। ঝালকাঠির ফয়জুল হক বলছেন, বিড়িতে শুকটানের মধ্যেও দাড়িপাল্লার দাওয়াত দিলে আল্লাহ নাকি মাফ করে দিতে পারে। এগুলো কি ইসলাম ধর্মের সঠিক ব্যাখ্যা? যেখানে স্পষ্ট বলা আছে কোরআনে আল্লাহর আয়াতসমূহকে সামান্য মূল্যে বিক্রি করতে নিষেধ করা হয়েছে, অথচ এখানে দাড়িপাল্লায় ভোট মানে জান্নাতের নিশ্চয়তা দেওয়া হচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই অপব্যাখ্যা যখন চলছে তখন আলেম সমাজের একটি বড় অংশ নীরব। কোরআনে বলা হয়েছে, সত্যকে মিথ্যার সঙ্গে মিশিয়ে দিও না এবং সত্য গোপন করো না। কিন্তু নীরবতা কি এখানে অন্যায়ের পক্ষে দাঁড়াচ্ছে না? সেটাই। কোরআন যেখানে অন্য ধর্মকে সম্মান করতে বলে, সেখানে চাঁদপুরে প্রতিমার মাথার জায়গায় বিএনপি নেতাদের ছবি বসিয়ে উত্তেজনা সৃষ্টির চেষ্টা হচ্ছে। এইসব কি শরিয়া প্রতিষ্ঠার দাবিদার একটি দলের কাজ হতে পারে? রাজ, বিশ্লেষকেরা মনে করছেন জামাত এখন ভারতের বিজেপির পথ ধরে একটা অনুগামী প্রজন্ম তৈরি করতে চাইছে, যারা নির্দেশ দিলেই বুলডোজার বা গান পাউডার নিয়ে ঝাঁপিয়ে পড়বে। হ্যাঁ, বিশ্লেষকদের মধ্যে মত দ্বিমত, পক্ষ বিপক্ষ থাকতেই পারে। হ্যাঁ, আমাদের কাজই তো হচ্ছে সবার মত, বিমত এবং সহমত এই ভয়েস অফ বেঙ্গলে প্রকাশ করা। কিন্তু 21 শতকের তরুণ প্রজন্ম যারা ডিজিটাল মাধ্যমে সত্য যাচাই করতে পারে, তারা কি এই পুরনো ধর্মের ব্যবসা আর ইতিহাস বিকৃতি মেনে নেবে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এটাই এখন সবার প্রশ্ন। আপনার কি মনে হয়, জামাতের ইতিহাস বিকৃতি এবং ধর্মের অপব্যবহারের রাজনীতি কি আদৌ সফল হবে, নাকি আধুনিক প্রজন্ম তাদের প্রত্যাখ্যান করবে? কমেন্টে জানান আপনার মতামত, কারণ আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি রাজ আর আমি দীপ, এবং আপনারা শুনছিলেন এবং দেখছিলেন ভয়েস অফ বেঙ্গল।